আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করে জারি হয়েছে প্রজ্ঞাপন। অধ্যাদেশ অনুসারে বাস্তবায়নের আশ্বাস দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের হাতে আর মারণাস্ত্র থাকবে না। আর র্যাব পুনর্গঠনে করা হয়েছে ৫ সদস্যের কমিটি। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। ছাত্র জনতা ও ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের দাবির পরিপ্রেক্ষিতে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ ২০২৫ ও সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ অনুযায়ী বিচার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠনের সব কার্যক্রম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রকে অস্থিতিশীল ও অকার্যকর করতে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকা সহ জনমনে ভীতি সঞ্চারের উদ্দেশ্যে সন্ত্রাসী সংগঠনের মতো বিভিন্ন বেআইনি কার্যকলাপ ও ষড়যন্ত্রে লিপ্ত আওয়ামী লীগ। আমাদের ছিল একটা আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে এই অধ্যাদেশ বাস্তবায়নে মন্ত্রণালয়ের অবস্থান তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এখন প্রজ্ঞাপনে যে ধরনের ইনস্ট্রাকশন আছে আমরা ওই ধরনের মধ্যেই কাজ করব এবং আপনাদের অনুরোধ করব যেন আমরা ওই ধরনের ভাবে কাজ করে দিতে পারি। আইন যেটা হয়েছে ওইটার আমরা ইমপ্লিমেন্ট করার দায়িত্ব হলো আমাদের। এই ক্ষেত্রে হলো একটা আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যদি একটু আমাকে আগে জানাই দিতে পারেন, যেমন অনেকগুলি মিছিলের কথা বললেন, তা আমরা সাথে সাথে অ্যাকশন নিয়ে নিব। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আর আপনাদের জানানোর আগে যদি আবার আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে যদি আমরা খবর পেতে পারি, আমরা অ্যাকশন নিয়ে নিব। সভার সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের হাতে আর মারণাস্ত্র থাকবে না বলেও জানান উপদেষ্টা। র্যাব পুনর্গঠনে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। র্যাব এই পুনর্গঠন কিভাবে হবে, এটা এই নামে থাকবে কিনা, এই ড্রেস থাকবে কিনা, বা এই ফোর্স থাকবে কিনা, বা কিভাবে অর্গানাইজ হবে, এই জন্য আমরা একটা কমিটি করে দিয়ে দিচ্ছি। ওইটা একজন উপদেষ্টার নেতৃত্বে একটা কমিটি করে দেওয়া হয়েছে এবং কয়েকটা বাহিনীর হেডদের এটা মেম্বার করে দেওয়া হয়েছে। কোনো মরণাস্ত্র পুলিশের হাতে থাকবে না, বাট এপি ব্যাটালিয়নের হাতে থাকবে। এপি ব্যাটালিয়নের কাজ কিন্তু অন্য পুলিশের থেকে একটু ডিফারেন্ট। এছাড়া সীমান্ত দিয়ে ভারতের পুশিন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিজিবি মহাপরিচালক। খাগড়াছড়ি এলাকায় মূলত আরো প্রায় 200 থেকে 300 জনের মতো এই ধরনের শরণার্থী ওপারে আছে, যাদেরকে বিএসএফ পুশব্যাক করে দেওয়ার চেষ্টা করছিল। তো আমরা এই পেট্রোলিং বাড়িয়ে এবং সজাগ দৃষ্টি থাকার কারণে গত 2 দিন ধরে তারা চেষ্টা করছে, পারছে না। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।